ছিল না। আমার রাসূল সেখানে গিয়ে ধ্যান করতেন, কখনো 10 দিন, 20 দিন, 15 দিন। মাঝে মধ্যে আমার রাসূল কিছু খাবার নিয়ে যাইতেন। ওই খাবার যখন শেষ হয়ে যেত, ওনার স্ত্রী আমাদের মা উম্মাহাতুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে খাবার তৈরি করে ফুতলি বেঁধে আমার রাসূলের জন্য সেখানে চলে যেতেন খাবার নিয়ে। সবাই বলে সুবহানাল্লাহ। একটা মহিলা এত কষ্ট করে উঠতেন, তখন সিঁড়ি ছিল না, আবার নেমে আসতেন। কেমন মহব্বত করতেন আমার রাসূলকে আমাদের মা। আমার রাসূলের কাছে যখন ওহী আসলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, প্রথম দিন আজরাইল জিবরাইল ফেরেশতা এসে যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যখন ওহীর দায়িত্ব দিলেন আমার রাসূল সেগুলো নিয়ে ঘরের মধ্যে চলে আসলেন। আসার পরে আমার রাসূল একটু একটু জ্বর জ্বর ভাব আসলো শরীরের মধ্যে। আমার রাসূল বলতেছেন জম্মিলুনি জম্মিলুনি, ও খাদিজা আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো, আমার কেমন যেন লাগতেছে। মা খাদিজা কম্বল দিয়ে আমার রাসূলকে জড়িয়ে ধরলেন। একটু পরে যখন সেটা বয়টা চলে গেল, আমার রাসূলকে জিজ্ঞেস করলেন, মা খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার এই অবস্থা কেন হয়েছে? তখন আমার রাসূল বলতেছেন, খাদিজা আজকে আল্লাহর পক্ষ থেকে আমার কাছে একজন ফেরেশতা আছেন, জিবরাইল ফেরেশতা, আমাকে এইরকম দায়িত্ব দিয়েছেন, ইসলামের দায়িত্ব। আমাকে এলান করতে হবে, প্রকাশ করতে হবে। এখন আমি যদি আল্লাহর কথা আমার এলাকাবাসীদেরকে বলি, তারা আমার কথা সহজে মানবে না, কারণ আমি তাদের সন্তান, তারা সহজে আমার কথা রিসিভ করতে চাইবে না। অথচ আমি সত্য কথাই বলতেছি, মনে হয় তারা আমাকে সহজে রিসিভ করতে পারবে না। এমন ভাবে যখন বলতেছেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর শপথ করে বলতেছি আল্লাহ আপনাকে কখনো বেইজ্জত করবে না, কারণ আমি দেখেছি আপনি এতিম যারা তাদের জন্য আপনি হচ্ছেন একজন সহায়, আপনি অসহায়দের সহায়, আপনি যারা এতিম বিধবা তাদের আশ্রয়দাতা, যারা খাইতে পারেন আপনি না খেয়ে তাদেরকে খাওয়ান, আপনি মেহমানদারি করেন, আপনি ভালো সম্পর্ক রাখেন। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে কখনো বেইজ্জত করবে না। সবাই বলি সুবহানাল্লাহ। এমন ভাবে সান্ত্বনা দিতেন আমার রাসূলকে। ওই বন্দী অবস্থায় উনিও মারা গিয়েছেন। চিন্তা করতেছেন, আপনজন গুলো আল্লাহ নিয়ে নিচ্ছেন, উনিও মারা গিয়েছেন। আমার রাসূলকে আরেকজন চাচা আপন করে রেখেছিলেন, উনি ছিলেন হযরত আবু তালেব, মওলা আলী শের হুদা রাদিয়াল্লাহু আনহুর আব্বাজান। উনিও মারা গিয়েছেন। কাছের মানুষ কেউ নাই, একটু আশ্রয় দিবে, একটু প্রশ্রয় দিবে, একটু আমার রাসূলকে সান্ত্বনা দিবে, কেউ নাই। এমন অবস্থায় আমার রাসূলের একজন পালক পুত্র ছিল, তার নাম ছিল হযরত যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু আনহু। ওনাকে বলতেছেন আমার রাসূল, ও যায়েদ চলো একটু তাইফে যায়। মক্কা থেকে কোথায় যাচ্ছেন? মক্কা থেকে কোথায় যাচ্ছেন? তাইফে। কেন ইয়া রাসূলুল্লাহ? বলতেছেন তাইফে আমার দুদমার বাড়ি, মা হালিমাতুস সাদিয়ার বাড়ি হচ্ছেন তাইফ, আমি সেখানে বড় হয়েছি, আমি সেখানে লালিত পালিত হয়েছি, ওরা সবাই আমাকে চিনে, আমার কারণে আল্লাহ তাদেরকে বরকত দিয়েছেন, এমন ভাবে বরকত দিয়েছেন এখনো পর্যন্ত সবচেয়ে উৎপাদন হয় সৌদি আরবের মধ্যে তাইফ নামক স্থানে। সবাই বলি সুবহানাল্লাহ। চলে সেখানে যায়। কেন যাবেন? সবাই আমাকে চিনে। আমি যদি তাদেরকে আল্লাহর দাওয়াত দিই, একটু খেয়াল করেন, আল্লাহর দাওয়াত এটা এমন একটা জায়গা, আপনি গালি দিলেও হুজুরের সত্য কথা, এটা আল্লাহর দাওয়াত, আপনাকে বলে যেতেই হবে। এত কষ্ট, কিন্তু আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য বের হয়ে গেছেন ঘর থেকে। সবাই বলি না সুবহানাল্লাহ। যাওয়ার পরে আমার রাসূল তায়েফবাসীদেরকে আল্লাহর কথা বলতেছেন, কিন্তু তায়েফবাসীরা আমার রাসূলের সাথে সবচেয়ে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নির্মম আচরণ, নিষ্ঠুর আচরণ আমার রাসূলের সাথে যারা করেছেন তারা হচ্ছে তায়েফবাসীরা। ছোট ছোট শিশুদেরকে আমার রাসূলের পিছনে লাগিয়ে দিলেন।
বললেন, হে বাচ্চারা, ইনি হচ্ছে পাগল। সবাই বলি নাউজুবিল্লাহ। হে বাচ্চারা, ইনি হচ্ছে পাগল, তোমরা সবাই তাকে পাথর মারো, তোমরা তাকে পাথর মারো পাগলকে। ছোট ছোট বাচ্চারা তো আর বুঝে না, তারা পাথর নিলেন, আমার রাসূলকে মারা শুরু করে দিল। সবাই বলি নাউজুবিল্লাহ। কেমন ভাবে মেরেছেন জানেন? একদিন আমার রাসূলকে মায়েশা সিদ্দিকা, এটা হাদিস শরীফ, সম্ভবত মুসলিম শরীফের হাদিস, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম প্রচার করতে গিয়ে আপনার সবচেয়ে বেশি কখন কষ্ট হয়েছে? তখন আমার রাসূল বলেছেন, ও আয়েশা, আমি উহুদ যুদ্ধ করেছি, আমার দুইটা দাঁত মোবারক শহীদ করে দেওয়া হয়েছে, আমি রক্তাক্ত হয়ে গিয়েছিলাম, তেমন কষ্ট আমি পাই নাই। আমি সবচেয়ে বড় কষ্ট পেয়েছি তাইফে গিয়ে। একদিকে আমার কোনো আপনজন দুনিয়াতে নাই, এই মুহূর্তে আমি আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য তাইফে গিয়েছিলাম, তারা কিন্তু আমাকে রিসিভ করতে পারে নাই। এখানে শেষ হয় নাই, তারা ছোট ছোট বাচ্চাদেরকে আমার পিছনে লেলিয়ে দিল। বাচ্চাগুলো এমন ভাবে আমার রাসূলকে পাথর মেরেছেন, আর বড় বড় মানুষগুলো হাততালি দিচ্ছে, আরো মারো আরো মারো। সবাই বলি না নাউজুবিল্লাহ। আমার রাসূল বলেন, আমি একটু হাঁটতাম, পাথরের আঘাতে হঠাৎ করে আমি বেহুশ হয়ে পড়ে যেতাম। এই মানুষগুলো এত খারাপ ছিল, আবার এসে আমাকে দাঁড় করাই দিত। আমি যখন আবার হাঁটতাম, আমাকে আবার পাথর মারতো। এইভাবে 1 মাইল নয়, 2 মাইল নয়, 3 মাইল পর্যন্ত তারা আমাকে পাথর মেরেছে। সবাই বলি নাউজুবিল্লাহ। আমার রাসূল বলেন, এই আমার রক্তগুলো বেয়ে বেয়ে আমার রাসূলের যে স্যান্ডেল মোবারক ছিল, জুতা মোবারক, ওখানে রক্তগুলো জমাট বাঁধা হয়ে গেছে। জমাট বেঁধে আমার রাসূলের পা মোবারকের সাথে স্যান্ডেল এমন ভাবে আটকে গিয়েছিল, আমার রাসূল যখন স্যান্ডেল খুলতে যায়, আমার রাসূলের জুতা, আমার রাসূলের পা মোবারক থেকে চামড়া পর্যন্ত উঠে গিয়েছেন। সবাই বলে ইন্না লিল্লাহ। মৃত্যু পর্যন্ত ছিন্ন ছিল, এত কষ্ট আমার রাসূল পেয়েছেন। শেষ পর্যন্ত আমার রাসূল, আপনার রাসূল একটা পাথরের উপরে, এখনো গেলে আপনারা সেগুলো দেখবেন, একটু আশ্রয় নিলেন, রক্তাক্ত অবস্থা, শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে, সব কান থেকে রক্ত ঝরতেছে। এমন কঠিন মুহূর্ত আমার আল্লাহর সহ্য করতে পারে নাই। বললেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, সাথে একজন ফেরেশতাকে নিয়ে যাবে। আল্লাহ, কোন ফেরেশতাকে নিব? আল্লাহ বলতেছেন, যে ফেরেশতাকে আমি পাহাড়ের দায়িত্ব দিয়েছি, ওই শক্তিশালী ফেরেশতাকে নিয়ে যাও। আমার রাসূলকে গিয়ে বলবে, যে এলাকার মানুষ আমার রাসূলকে পাথর মেরেছে, ওই এলাকার মানুষের জন্য বদদুয়া করতে। আমি ওই এলাকার দুনিয়ার জমিনে রাখবো না, ধ্বংস করে দিব। সবাই বলি সুবহানাল্লাহ। কে বলতেছেন? আমি এগুলো হাদিস শরীফ বলতেছি আপনাদেরকে। আসলেন আমার রাসূল এমন অবস্থায়, জিবরাইল ফেরেশতা এসে ডাক দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর পেয়ারা নবী, আল্লাহর দুস্থ নবী, আল্লাহ আমাকে আপনার কাছে প্রেরণ করেছেন এই কারণে। কেন? জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিছনে একজন ফেরেশতা দাঁড়িয়ে আছেন, একটু দেখেন। আমার রাসূল দেখলেন, বলেন, ইনি কোন ফেরেশতা? জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইনি হচ্ছেন যাকে আল্লাহ পাহাড়ের দায়িত্ব দিয়েছেন, সেই ফেরেশতা। আপনি যদি এদের জন্য বদদুয়া করেন, অথবা এই ফেরেশতাকে যদি আপনি বলেন, এই ফেরেশতা দূরে গিয়ে 2টা পাহাড়, বড় বড় পাহাড় হাতের মধ্যে নিয়ে এসে এই তায়েফটাকে মাঝখানে রেখে এভাবে চাপ দিয়ে সবাইকে ধ্বংস করে দিবেন। সবাই বলে সুবহানাল্লাহ। আপনি একটু বদদুয়া করেন, আমি আমিন বলবো। আর রাহমাতাল লিল আলামিন নবী হাত তুলে দিলেন। গভীর মনোযোগ বাইরা, রাহমাতাল লিল আলামিন নবী, দু জাহানের বাদশা নবী হাত তুলে দিলেন। হাত তুলে দিয়ে বলতেছেন, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। সবাই বলি সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, ওগো রব্বুল আলামিন, এদেরকে তুমি হিদায়াত করো। আল্লাহ, তুমি তাদেরকে ধ্বংস করে দিও না। আল্লাহ, তুমি তাদেরকে হিদায়াত করো। আল্লাহ রে, তারা যদি আমাকে চিনতো আমি দয়াল নবী, আমি সত্য নবী, তাহলে তারা আমাকে পাথর মারতো না। সবাই বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের কোনা জড়িয়ে পড়ে, দিবেন গো দেখা দয়া করিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। আমার রাসূল বদদুয়া করেছেন? হন বাজান, রাসূল বদদুয়া করছে না? করে নাই? রহমান জিব্রাইল আশ্চর্য হয়ে গেছে, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি এত দয়াবান? বলছেন হ্যাঁ রে জিবরাইল, তুমি কি বলতেছো? আমি যদি বদদুয়া করি, আল্লাহ যদি এদেরকে ধ্বংস করে দেয়, তা আমি আল্লাহর কথা কাকে বলবো? সবাই বলি না সুবহানাল্লাহ। দেখেন আমার রাসূল বদদুয়া করে নাই, সেখান থেকে আবার কষ্ট করে হেঁটে হেঁটে মক্কাতে চলে আসলেন। একটু চিন্তা করেন তো, আমার রাসূল আসলেন মক্কায়, ঘরে গিয়েছেন, কি একটু গরম পানি দিবেন, সেকা দিবেন, যে শরীর বিষাক্ত হয়ে গেছে একটু মুছে দিবেন, একটু আরাম করে পা টিপে দিবেন, কেউ আছে? ও নহর বাজে, কেউ আছে? এমন অবস্থা। আমার রাসূল কত আশা নিয়ে গিয়েছিলেন, কিন্তু কষ্ট পেয়ে ফিরে আসছেন। বাড়িতে আপনজন কেউ নেই, কে সান্ত্বনা দিবে আমার রাসূলকে একটিবার? তা আমার রাসূল গেলেন উম্মে হানির ঘরে। একটা হাটের মধ্যে শুয়ে আছেন আমার রাসূল, বিছানায় শুয়ে আছেন। কত আশা, কত চিন্তা। আমার রাসূল সবগুলো নিয়ে একটু ক্লান্তি দেখো এভাবে শুয়ে আছে। যখন একটু একটু ঘুম বাপ আসলো, ঘুম মুবারক আসলো, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, ও জিবরাইল দেরি করিস না, তাড়াতাড়ি যাও। বললেন আল্লাহ কোথায় যাব? জিবরাইল ফেরেশতা বললেন ও জিবরাইল, ও আমার আল্লাহ বলেন জিবরাইল দেরি করিস না, তাড়াতাড়ি জান্নাতে যাও। জান্নাতের মধ্যে যাইয়া জান্নাতের সরদার যিনি ফেরেশতা, যিনি রিদওয়ান, তাকে বলবা জান্নাতকে সুন্দর করে সাজাইতে, এমন জান্নাত থেকে সবচেয়ে দামি পোশাক নিবা, একটা বুরাক নিবা, সবচেয়ে সুন্দর একটা বুরাক নিবা। বললেন আল্লাহ এত আয়োজন কেন? বলতেছেন ও জিবরাইল, যাকে দেখার জন্য তোরা আমার কাছে প্রতিদিন আরজু করস, যাকে দেখার জন্য আমার কাছে প্রতিদিন তোরা দোয়া করস, আজকে সেই নবীকে মেহমান বানাইয়া আমি আল্লাহ এখানে নিয়ে আসবো। সবাই বলি সুবহানাল্লাহ। জিবরাইল দৌড় মারলেন, খুশি খম্বা, ও আল্লাহ যাকে দেখার জন্য দুনিয়াতে ছুটে যায়, আজকে সেই নবী এখানে আসবে? বলছে হ্যাঁ এখানে আসবে, তাড়াতাড়ি যা। জান্নাতে চলে গেলেন, গিয়ে হাসতেছেন, ও রিদওয়ান তাড়াতাড়ি তুমি জান্নাতকে সুন্দর করে, সর্বশ্রেষ্ঠ সুন্দর করে সাজাও। রিদওয়ান ফেরেশতা বললেন জিবরাইল আপনি এটা কি বলতেছেন, তো খুশির সংবাদ কেন? বলতেছেন তুই কি জানিস না, যেই নবীর উম্মতের জন্য, যেই নবীকে ভালোবাসলে যেই নবীর উম্মত গুলো জান্নাতে যাবে, যাদের জন্য আল্লাহ পুরস্কার জান্নাত বানিয়েছেন, যেই নবীর উম্মতের জন্য জান্নাত বানিয়েছেন, আজকে সেই নবী এখানে আসবে। আরো জোরে হন আওয়াজ, সুবহানাল্লাহ। আজকে সেই নবী এখানে আসবে, তাই নাকি? হ্যাঁ। সাজাইলেন, সবচেয়ে দামি পোশাক নিলেন। একটা গোপন কথা বলি, এ হাদিস কানা তিরমিজি শরীফের মধ্যে আছে। বুরাক নেওয়ার জন্য জিবরাইল ফেরেশতা জান্নাতে ঢুকেছেন। হাজার হাজার লক্ষ লক্ষ বুরাক দেখা যায়, কোনটা নেবে, কাকে ফেলে কোনটা নেবে? উনি জিবরাইল ফেরেশতা তাজ্জব হয়ে গেছে। এমন সময় জিবরাইল দেখতেছেন কোনটা থেকে কোনটা সুন্দর। দেখা গেল একটা বুরাক চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে, আর বাকি সমস্ত বুরাক হাসতেছে। তো জিবরাইল বললেন কিরে, সবাই তো হাসি, আজকে খুশির দিন, তুমি কেন কাঁদো? বুরাক বলতেছেন জিবরাইল তুমি একটু আগে যে কথা শোনাইলা, একজন নবী আসবেন যার উম্মতের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছে, সেই নবী এখানে আসবে। জানি না কোন বুরাকের তকদিরে জোটে তাকে বহন করার জন্য, আমি তো জানি না। যেই নবীর কারণে আল্লাহ আমাকে বানিয়েছেন, সেই নবী কেমন একবারও দেখি নাই। সেই নবীকে যদি আমি আমার পেটের মধ্যে নিতে পারতাম, আল্লাহ যদি আমাকে সেই সুযোগটা দিত, আমি এই জন্য কান্না করতেছি। আরো জনবাজি, ভালোবাসতে পারলে পাওয়া যায়। জিবরাইল বললেন তোমার মধ্যে যখন ইশক ও মুহাব্বত রয়েছে, আমি তোমাকেই নিব। সবাই বলি না সুবহানাল্লাহ।
তাকে নিলেন। জিবরাইল দৌড় মারলেন জাহান্নামে। জাহান্নামের কিনারে গিয়ে বললেন, হে মালিক ফেরেশতা, তাড়াতাড়ি জাহান্নাম বন্ধ করে দাও। বললেন, কেন জাহান্নাম কেন বন্ধ করব? বলতেছেন, আল্লাহর হুকুম, কারণ আজকে যেই নবীর সাথে বেয়াদবি করলে তাদেরকে জাহান্নাম দিবে, সেই নবী আজকে এখানে নিয়ে আসবেন। সুতরাং সেই নবী যদি এসে জাহান্নাম দেখে, তাহলে সেই নবী বড় কষ্ট পাবে, জন্য জাহান্নাম বন্ধ করে দাও। সবাই বলি সুবহানাল্লাহ। মালিক ফেরেশতা বললেন, এত খুশির কথা, আমি যদি জাহান্নাম খোলা রাখি, রসুল এসে যদি দেখে রাসূলের সাথে যারা বেয়াদবি করেছে তাদেরকে আল্লাহ জাহান্নামে দিয়েছেন, তো রসুল তো আরো খুশি হবে। বলতেছেন জিবরাইল, ও মালিক, তুমি বুঝতে পারো নাই, ইনি এমন নবী, ইনি এমন নবী, আমি ট্রাই করে দেখেছি, তাই দিয়েছিলাম আমি। ইনি এমন নবী, যারা এই নবীকে বেশি কষ্ট দেয়, ইনি এমন নবী, তাদের জন্য বেশি আল্লাহর দরবারে দোয়া করে। আরো জোরে হন আওয়াজ। ইনি এমন নবী, যারাই তাকে বেশি কষ্ট দেয়, উনি তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করে। কারণ আল্লাহ নিজেই বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ নিজেই বলেছেন ইনি এমন নবী, উম্মত যখন কষ্ট পায়, ও বাজিও আরা যখন কষ্ট পায়, আরা কথা হাঁদি দিল অনেকম বিপদ আইলি, আর আল্লাহ হদে তুই দিন দিলে হাঁদোস, তার সে কোটি গুণে তুললে আর রসুলে হাঁদে। আরো জোর হন বাজি, যে কোরআন শরীফের আয়াত। ইনি এমন নবী, কারণ উনি রউফুর রহিম। আল্লাহ হচ্ছে রহমানুর রহিম, হন আল্লাহ রহমানুর, আর ইনি হচ্ছেন রউফুর রহিম। ইনি আরো বেশি কষ্ট পায়। তো যাই হোক, মালিক ফেরেশতা বন্ধ করে দিলেন। এদিকে 70,000 নুরানি ফেরেশতা, এদিকে 70,000, এক বর্ণনায় আসতেছে 50,000 ফেরেশতা নিয়ে জিবরাইল চলে আসছেন। আমার রাসূল কোথায়? ও এখন আর রসুল হরে গুন্দার দিনও না, ও মাহানির গর আমার ভুলি যাবে। আমি সিরিয়াল বলতেছি তো, ঘুমাচ্ছেন আমার রসুল। জিবরাইল ফেরেশতা ওই ঘরে সাদন পেটে ঢুকলেন, বাকিরা সবাই বাইরে ওয়েট করতেছেন। তো ঢুকে দেখতেছেন আমার রসুল, আপনার রসুল ঘুমের মধ্যে আছেন। জিবরাইল বলতেছেন, আল্লাহ তোমার বন্ধু তো ঘুমায়, কিভাবে ডাকবো? তো আমার আল্লাহ বলতেছেন, জিবরাইল, আজকে তো তোমার সুযোগ হয়েছে, তুমি একটু তাকে হেদমত করতে পারো কিনা দেখো। আল্লাহ কিভাবে করবে হেদমত? আমার আল্লাহ বলতেছেন, জিবরাইল, তুমি এই নবীকে ঘুম থেকে ডেকে দিবে না, কারণ এই নবী একটু আগে অনেক কষ্ট নিয়ে ঘুমিয়েছেন। এই নবীর যদি ঘুমে কষ্ট হয়, ভেঙে যায়, ব্যাঘাত ঘটে, তোর মতো জিবরাইল আমি ধ্বংস করে দিব। আল্লাহ কিভাবে ডাকবো? তো বলতেছেন আমার আল্লাহ, ও জিবরাইল, তোমার ঠোঁট দিয়ে এই নবীর কদমে চুমা দাও। জোরহন আবাদে সুবহানাল্লাহ। তুমি কেন নবী জানো নিবে? এনা হানিদের বইয়ে 1400 বছর পর এরা হানিদ না, এমনি কান্না করতেছে। দেখেন না চোখে দেখেন নাই সেই নবীকে, সেই নবীর নাম শুনলে মনে বড় শান্তি আসে, ঠিক না বেঠিক? এটা এমন। তো যিনি দেখতেছেন জিবরাইল, উনি জানেন, উনি বড় খুশি হয়ে গেছেন। কখনো রসুলকে আমি চুমো খাইতে পারিনি, আজকে সুযোগ হয়েছে, আজকে আমি সেই রসুলের কদমে চুমো দেব। আরে যে কদম আল্লাহর আরশ অতিক্রম করেছে, যেমন তেমন কদম না এটা। এখন জিবরাইল ফেরেশতা আমার রসুলের নুরানি কদমে চুমো খাইলেন। আমার রসুল, আপনার রসুল ঘুম মোবারক থেকে উঠে গেলেন। আমার রসুল বললেন, জিবরাইল, এত রাতে কেন, হঠাৎ করে রাতে কেন আসলা? তখন জিবরাইল ফেরেশতা বলতেছেন, একজন আশিক কত সুন্দর করে বলতেছেন, দেখেন জিবরাইল ফেরেশতা বলতেছেন যে একজন আশিক কত সুন্দর সুলুক বানিয়েছেন। आने वाला है महबूब मेरा, आने वाला है महबूब मेरा, अर्श कुर्सी ফেরেশতা সাজাও। আল্লাহ বলতেছেন, আজকে আমার বন্ধু আসতেছে, তাড়াতাড়ি আরশ কুরসি জান্নাত সবগুলো সাজাও। সবাই বলি সুবহানাল্লাহ।
आने वाला है महबूब मेरा अर्श कुर्सी फरिश्तों सजाओ सर्द कर दो जहन्नम की आतिशे सर्द कर दो जहन्नम की आतिशे और जन्नत का दुल्हन बनाओ সবাই বলি সুবহানাল্লাহ জাহান্নাম বন্ধ করে দাও জান্নাতকে সাজাও তো বলতেছেন জিব্রাইল ফেরেশতা কোথায় उम्मे हानी के घर कमली वाले सो रहे थे जिब्रील पूछे उम्मे हानी के घर कमली वाले सो रहे थे जिब्रील पूछे और बोले कि ये हुक्म रब है সবাই বলে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি আসি নাই আল্লাহ আমাকে প্রেরণ করেছে এটা আপনার প্রভুর হুকুম কি হুকুম और बोले कि ये हुक्म रब है जल्दी महबूब को मेरा लाओ সবাই বলে সুবহানাল্লাহ জিব্রাইল তাড়াতাড়ি যা আমার বন্ধুকে আমার কাছে নিয়ে আসো সবাই বলি না সুবহানাল্লাহ এমন সার বলতেছেন হাবা সে জাগে জিস ওয়াক্ত সরওয়ার बोले जिब्राइल अपना सर को झुकाकर আমার সুকুনতে করলেন জিব্রাইল ফেরেশতা কত নরম স্বরে মাথা ঝুঁকিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ কি বলতেছেন ख्वाब से जागी जिस वक्त सरवर बोले जिब्राइल अपना सर को झुकाकर आज मिलने को बेचैन रब है সবাই বলে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ অপেক্ষা করতেছেন আজকে আজ মিলনে কো বেচैन रब है हसरत दीद आका मिटाओ सलातुनिया যাই হোক আমার রাসূল কোন মুবারক করলেন জিব্রাইল ফেরেশতা আমার রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ দেরি নয় এখনই যেতে হবে আমার রাসূল ঘর থেকে বের হলেন এটা বুখারী শরীফের মধ্যে আছে মুসলিম শরীফের মধ্যে দীর্ঘতম হাদিস এই হাদিসগুলো আমার রাসূল ওখান থেকে বের হয়ে জমজমের পাড়ে গেলেন কোথায় গেলেন এখন যে জমজম কুয়া আছে না ওই জমজম কুয়ার